আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আমাদের রাজশাহীতে কিন্তু সেই পরিমাণে ঝড় ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বিজলি চমকাচ্ছে আর ঝড় হচ্ছে। বিকাল থেকে ঝড় হচ্ছিলো, আমি অনেকগুলো কিন্তু আমও কুড়াইছি আজকে ফার্স্ট টাইম। আমি কখনো এর আগে আম কুড়াইনি, আজকে আমার ভাবি আমাকে নিয়ে গেছিলো আম কুড়াতে। সেখানে যেহেতু আমার জান্ডা বাড়া গেছে ভয়ে, আমি একটাও কুড়াতে পারিনি, একটা মানে সামনে পড়েছিল দিয়ে আমি পালাই আসছি। তো এই তো সন্ধ্যাবেলা দেখুন কি পরিমাণে ঝড় হচ্ছে, গাছপালা উড়ে যাচ্ছে। তো আমাদের মন চলে একটু খিচুড়ি খাবো। আমি কিন্তু এর আগেও ভিডিওতে শেয়ার করেছি, যখনই আমাদের বাসায় ঝড় হয় তখনই কিন্তু বিরিয়ানি, খিচুড়ি, ভর্তা এগুলো করেই থাকি। তো আমাদের দুপুরের সব খাবারগুলো আমরা ফ্রিজে রেখে দিয়েছি। আর রাতের বেলা হচ্ছে ভর্তা খিচুড়ি করেছি। খিচুড়ি করেছিলাম আলু ভর্তা, শুটকি ভর্তা, সালাদ, ডিম ভাজি আর হচ্ছে লেবু ছিল। আর অনেক মজা করে কিন্তু খেয়েছি। আর আমার পার্সোনালি অনেক পছন্দ হচ্ছে ডিম খিচুড়ি আর আলু ভর্তা। আর খিচুড়িটা ভুনা করেছিল, একদম ভুনা খিচুড়ি হয় না, সে ভুনা খিচুড়ি ঝরঝরা একদম। খিচুড়িটা কিন্তু বেশ মজা হয়েছিল। আর সব কিছু হচ্ছে আমার ভাবিই করেছিল আজকে। আর ওর হাতের খিচুড়ি ভর্তাটা খুবই স্বাদ হয়, তার জন্য ওই করে সবসময়। আমি বেশিরভাগ রান্না বান্না করি কিন্তু খিচুড়ি ভর্তার বেলায় ওই করে, কারণ ওর হাতেরগুলো খুবই মজার হয়। তো আমি অনেক মজা করে খেয়েছি। ফার্স্টে হচ্ছে শুটকি ভর্তা দিয়ে খেলাম। আর আমি কিন্তু সব কিছুর সাথে একটু একটু করে সালাদ নিয়ে খাই, কারণ আমার অনেক ভালো লাগে। সালাদ আর লেবু না হলে কিন্তু আমার খাওয়াতে জমেই না, অনেক বেশি মজা লাগে। তার জন্য আমি সব কিছুতে একটু একটু করে সালাদ দিচ্ছি আর খাচ্ছি। আর এত মজা হয়েছিল, বিশেষ করে শুটকি ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল। আমার আবার খিচুড়ির সাথে ভর্তা যদি থাকে আর যদি থাকে ডিম ভাজি, তাহলে আর কিছুই লাগে না, গোশও লাগে না। আমার ভাইদের আবার গরুর গোশ হলে বা মুরগির গোশ যেটাই বলেন হলে ওদের অনেক পছন্দ আর কি, অনেক মজা করে খায়, তারা তৃপ্তি দিয়ে খায়। কিন্তু আমার আবার ভর্তা আর ডিম ভাজা দিয়ে বেশি খেতে ভালো লাগে। আর এত রাতে ঝড় হচ্ছে, কারেন্ট চলে গেছিলো, তার ভিতর কি করে আর অন্য তরকারি করবে, তার জন্য আম্মু বললো ভর্তা আর ডিম ভাজিই করে ফেলো। তো অনেক তৃপ্তি করে খেয়েছি। আর আমার ভাইরা তো আচারে তেল দিয়ে একদম মজা করে খেয়েছে, কিন্তু আমি আচারটা নিইনি। আর খিচুড়িটা আলু ডাল দিয়ে রান্না করা হয়েছিল, তার জন্য আরও বেশি মজা লাগছিল। আর আমি অনেক মজা করে খেয়েছি। তো আজকের আমার ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতন ঝড় হলে কে কে বাড়িতে খিচুড়ি বা বিরিয়ানি রান্না করে খান সেটাও বলতে ভুলবেন না। শুধু আমি তৃপ্তি করে খাইনি, আমাদের ঘরের সবাই অনেক মজা করে খেয়েছে, কারণ আমাদের বাড়িতে খিচুড়ি রান্না করা হয়েছিল না অনেক দিন ধরে। সবসময় রুটি, পরোটা বা এগুলোই করে সকালের নাস্তা, খিচুড়িটা খুব কম করা হয়, মানে করাই হয়নি। আর আমরা বসেইছিলাম যে কখন ঝড় হবে আর খাবো। তো লিমাও খাচ্ছিল, দেখতেই পেলেন। আমি লিমা অনেক মজা করে খেয়েছি। আমার আম্মু আর লিমার অনেক পছন্দ হচ্ছে খিচুড়ি, কিন্তু আমার ভাই আব্বুরা তেমন পছন্দ করে না, তাই রান্না করা হয় না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।